হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন। দেখো সাদা থোকা জবা, খুব সুন্দর জবাগুলো দেখতে হয়। তো সেই জবা গাছের গোড়াতে দেখো মাটির সাথে যেহেতু কোকোপিট মেশানো আছে, তো কোকোপিট পেয়ে দেখো এই গাছগুলোতে শিকড় চলে এসেছে। ক্রিসমাস ক্যাকটাস, এই ক্রিসমাস ক্যাকটাসের গাছ থেকে দুটো ডাল এমনি নিজে থেকেই ভেঙে পড়ে গেছিলো, যেহেতু ক্রিসমাস ক্যাকটাস গাছের গোড়ায় জলটা বেশি হয়ে গেছিলো। হ্যাঁ, যখন আমি বাপের বাড়িতে গেছিলাম তখন এসে দেখছি শিকড় হয়ে গেছে। দেখো তো দেখো, আর এই শিকড় হয়ে গেছে ওই গাছগুলো আমি আবার পুনরায় একটু কোকোপিটের মধ্যে বসিয়ে দেবো। তো একটু কোকোপিট নিয়েছি, দেখতে পাচ্ছ। তার সাথে নিয়েছি সাব ফাঙ্গিসাইড আন্দাজ করে। তো এই কোকোপিটের সাথে আমি সাব ফাঙ্গিসাইড ভালো করে মিশিয়ে নিলাম। দেখো এরপরে ছোট্ট একটা প্লাস্টিক পট নিয়েছি। হ্যাঁ দেখো, ড্রেন সিস্টেম আছে, অনেকগুলো ছিদ্র করাই আছে। তো এই ছোট্ট একটি নিয়েছি, কারণ গাছগুলো যেহেতু ছোট্ট, হ্যাঁ, তো বেশি কোকোপিটের মধ্যে দিলে পচে যাবে। তো দেখো আমি এখন ড্রেন সিস্টেমটা করে নিচ্ছি। মশারি ছেঁড়া দিয়ে এখন আমি ড্রেন সিস্টেম করি। তো দেখো খুব সুন্দরভাবে ড্রেন সিস্টেম এখন হয়ে যাবে। তো এরপরে দেখো কোকোপিট দিয়ে নিলাম। কোকোপিটটা দিয়ে একটু চেপে দিচ্ছি, যাতে নিচের দিকে একটু ফাঁপা ভাবটা না থাকে। তো দেখো ভালো করে একটু দেবে দেওয়ার পরে চলো আমি এবারে ওই ক্রিসমাস ক্যাকটাস গাছ দুটো হয়েছে, মানে ডাল থেকে শিকড় হয়ে গেছে, এগুলো একটু নিয়ে নিচ্ছি। দেখো নিয়ে নিলাম। এরপরে দেখো আমি এই কোকোপিটের মধ্যেই আমি এই দুটোকে আমি এখন বসিয়ে দেবো। তো এইভাবে এই দেখো, যেহেতু শিকড় হয়ে গেছে, খুব সুন্দর একটা শিকড় দেখা যাচ্ছে, সাদা একদম শিকড়গুলো খুব ভালোভাবে শিকড় হয়েছে। এইগুলো মাটিতে পুঁততেও হয়নি, জাস্ট কোকোপিটের উপরে আমি ফেলে রেখেছিলাম। হ্যাঁ, শুয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো সেই অবস্থাতে শিকড় হয়ে গেছে। কোকোপিট একটু ভেজা ছিল, ব্যাস হয়ে গেছে। ঠান্ডা পেয়েছে, কোকোপিটটা একটু ঠান্ডা হয়ে থাকে না, জল থাকে বেশিক্ষণ কোকোপিটে জল ধরে রাখার ক্ষমতাটা বেশি এবং জল থাকে, এবং ঠান্ডা ভাবটা পেয়ে এই শিকড় বেরিয়ে গেছে এই গাছগুলোতে। তো এগুলো আমি পুনরায় আবার দেখো বসিয়ে দিলাম। দেখি এই অবস্থায় রেখে দেবো এবার ছায়াযুক্ত স্থানে। এরপরে স্প্রে বটল দিয়ে জল একটু স্প্রে করে দেবো, বাস, তারপর আর কিচ্ছু দেবো না। আবার এক সপ্তাহ পরে বা 3-4 দিন পরে যখন দেখবো যে কোকোপিটগুলো একদম শুকিয়ে গেছে, হ্যাঁ, শুকিয়ে গেলে বোঝা যায় কোকোপিট, তখন আবার একটু স্প্রে করে দেবো। এইভাবে আমি রাখবো গাছগুলোকে। তো তারপরে দেখবো গাছগুলো কতটা বড় হয় এবং শিকড় ঠিকঠাক আছে কিনা। তো দেখো আমি পরের দিন, যেদিন লাগিয়েছি তার পরের দিন একটা রাত পুরো ছেড়ে দিয়েছিলাম, যেহেতু কোকোপিটগুলো হালকা ভেজা ছিল। পরের দিন আবার আমি হালকা করে স্প্রে করে দিলাম। দেখো পরের দিন সকালে আমি হালকা করে স্প্রে করে দিলাম, বেশ ভালো লাগছে দেখতে। তো চলো এবার আমি একটা অন্য টবের উপরে আমি বসিয়ে রাখি। হ্যাঁ, সেটাও কোকোপিট আছে সেই টবে। দেখো, হ্যাঁ, এই টবটার মধ্যেও কিন্তু কোকোপিট রয়েছে। এই টবের উপরে আমি জাস্ট বসিয়ে রাখি, তারপরে দেখি গাছগুলো কত বড় হয়। তো ফ্রেন্ডস, এই গাছগুলো যখন বড় হয়ে যাবে, কোকোপিটের মধ্যে পুরোপুরিভাবে সেট হয়ে যাবে খুব ভালোভাবে, তখন আমি একবার শর্টস করে শেয়ার করবো। তো ততক্ষণের জন্য দেখতে থাকো, ভালো থেকো। ওকে, চলো টাটা।